বছরের পর বছর অতিক্রান্ত হলেও সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় নাই। তারপরেও আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করে সরকারের নির্ধারিত মূল্যে ভোক্তাদের তেল সরবরাহ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখ এবং হতাশার সাথে বলতে হচ্ছে যে বিগত কয়েক বছর দেশের চাকরিজীবী, ব্যবসায়ী সহ সকল পেশাজীবী মানুষের বেতন ভাতা বা আয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা পেট্রোল পাম্প মালিকদের ব্যবসা করতে গিয়ে বিনিয়োগের পরিমাণ অনেক বৃদ্ধি পেলেও আমাদের কমিশন বা মুনাফা যৌক্তিক এবং বাস্তবতার নিরিখে বৃদ্ধি করা হয়নি। অথচ সমগ্র দেশে আমরাই একমাত্র ব্যবসায়ী যারা গ্রামগঞ্জে, হাটে বাজারে, শহরে বন্দরে সরকার নির্ধারিত কমিশন এবং সরকার নির্ধারিত মূল্যে জনগণের কাছে জ্বালানি পণ্য পৌঁছে দিচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের প্রাপ্ত কমিশনের পুরোটাই কিন্তু আমাদের মুনাফা নয়। উক্ত কমিশনের মধ্যে ইভাপোরেশন, অপারেশন এবং হ্যান্ডেলিং লস অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ প্রাপ্ত কমিশন থেকে ইভাপোরেশন, অপারেশন এবং হ্যান্ডেলিং লস বাদ দিয়ে যেটুক থাকে সেটা হতে কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, বিভিন্ন লাইসেন্স ফিস, ইনকাম ট্যাক্স, স্টেশনারি সহ বিভিন্ন খরচ বহন করার পর যেটা থাকে সেটাই আমাদের নেট মুনাফা। আরও উল্লেখ্য যে বিগত বছরগুলিতে বিদ্যুৎ সহ বিভিন্ন লাইসেন্স ফি কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে। ট্রেড লাইসেন্স ফিস প্রায় কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে, অথচ আমাদের কমিশনের হার বৃদ্ধি তো দূরে থাক, কমিশনের হারও কমিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে 2023 সালে আমরা কমিশন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি আদায়ে কর্মসূচি দিলে সরকার তেল বিক্রির কমিশন পুনর্নির্ধারণের নিমিত্তে সুপারিশ বা ফর্মুলা প্রণয়নের জন্য বিবিসির নেতৃত্বে একটি কমিটি গঠন করে। উক্ত কমিটি আমাদের আপত্তি সত্ত্বেও পেট্রোল পাম্প পরিচালনার বিভিন্ন খরচ এবং ফিস পর্যালোচনাপূর্বক যাহা বাস্তব বিবেচিত কমিশনের হার সরকার বরাবর প্রস্তাবনা করে, যাহা ছিল নিম্নরূপ: পেট্রোল অকটেন ডিপো মূল্যের 5% এবং ডিজেল 3%। কিন্তু জ্বালানি মন্ত্রণালয়ের বিবিসির সুপারিশ বা প্রস্তাবনা বিবেচনায় না নিয়ে মন গড়া এবং একতরফাভাবে কমিশনের হার কমিয়ে 26/9/2023 তারিখে গেজেট প্রকাশ করে। আমরা সাথে সাথে উহা প্রত্যাখ্যান করে মন্ত্রণালয় সহ বিবিসিতে উহার প্রতিবাদ করি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের অনুধাবনের জন্য বিবিসি কর্তৃক কমিশন নির্ধারণে উল্লেখিত প্রস্তাবতা, ফর্মুলা বা সুপারিশের বিষয়ে আপনাদের নিকট কিছু তথ্য তুলে ধরতে চাই। বিবিসির ওই বাস্তব বিবর্জিত ফর্মুলা একটি পেট্রোল পাম্প মালিক, ফর্মুলাটি ছিল এরকম: একটি পেট্রোল পাম্প মালিকের বৈদ্যুতিক বিল ধরা হয়েছে 3,400 টাকা। আপনারাই বলুন, যেখানে একটি ছোট বাসায় কোনো মোটর, এয়ার কন্ডিশন চলে না, সেখানেও মাসিক বিদ্যুৎ বিল এর চেয়ে বেশি। অথচ বিবিসি একটি পেট্রোল পাম্পের বিদ্যুৎ খরচ 3,400 টাকা দেখিয়ে কমিশন নির্ধারণের ফর্মুলা তৈরি করেছে। তাদের প্রণীত সুপারিশমালা তৈরিতে কতটা বাস্তব বহির্ভূত বা ফর্মুলা ব্যবহার করা হয়েছে তা সহজে বোধগম্য। এভাবে তারা প্রতিটি খরচ ইচ্ছাকৃতভাবে অনেক কমিয়ে দেখিয়ে ফর্মুলা তৈরি করেছে। যেখানে আমাদের দাবি ছিল বিক্রির কমিশন 7% করা, সেখানে জ্বালানি মন্ত্রণালয় তাদের দ্বারা গঠিত কমিটির এই অবাস্তব ফর্মুলায় সুপারিশ বাদ দিয়ে কমিশনের হার আরও কমিয়ে গেজেট প্রকাশ করে। উক্ত গেজেটের ফলে আমাদের কমিশন হার আগের তুলনায় আরও কমে যায়। আমাদের কমিশন হার কমিয়ে দেওয়ার ফলে বর্তমানে আমাদের প্রাপ্ত কমিশনের চিত্র নিম্নরূপ: বর্তমানে অকটেন আমাদের ক্রয় মূল্য 119 টাকা 02 পয়সা প্রতি লিটার। বিবিসির প্রস্তাবিত হার ডিপো মূল্যের 5%, যেটা ওনারা প্রস্তাব করেছিলেন। অর্থাৎ কমিশন হওয়ার কথা ছিল 5 টাকা 95 পয়সা প্রতি লিটার, কিন্তু আমরা পাচ্ছি 5 টাকা 9 পয়সা, 5 টাকা 09 পয়সা। অর্থাৎ বিবিসির প্রস্তাবনার চেয়েও বর্তমানে প্রতি লিটারে কমিশন আমাদের 86 টাকা কম দেওয়া হচ্ছে। ডিজেলের মূল্য, ডিপো মূল্য 100 টাকা 25 প্রতি লিটার। বিবিসির প্রস্তাবনা অনুযায়ী কমিশন দেওয়া 3% হলে অর্থাৎ 3 টাকা 0075 টাকা, কিন্তু আমরা পাচ্ছি 2.86 টাকা। অর্থাৎ বিবিসির সুপারিশ প্রস্তাবনার চেয়েও প্রতি লিটার ডিজেলে আমরা কমিশন প্রায় 0.15 পয়সা টাকা কম দেওয়া হচ্ছে। তাছাড়া এতদিন আমরা ডিলারশিপ লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স, ট্রেড লাইসেন্স এই তিনটি লাইসেন্স নিয়েই যুগ যুগ ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। কিন্তু এখন আমাদের আরও 5টি লাইসেন্স, পরিবেশ, ফায়ার, কলকারখানা, বিএসটিআই, বিএফসি লাইসেন্স বা নিবন্ধন করার নিয়ম করা হয়েছে।
উক্ত লাইসেন্সগুলির ফিসের যে অঙ্ক লাইসেন্স নিতে এবং নবায়ন করতে আন্ডার টেবিলে অনেক টাকার চেয়ে বেশি, এই টাকাতে অনেক গুণ বেশি দিতে হয়। এই সমস্ত বর্ধিত খরচের সব কিছুই আমাদের প্রাপ্ত কমিশন থেকেই সংকলন করতে হয়। আপনাদের আরও জানাচ্ছি যে পূর্বে একটি পেট্রোল পাম্প স্থাপনের সমস্ত খরচ, যেমন বিল্ডিং, সমস্ত কনস্ট্রাকশন, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, ডিসপেন্সার সহ সকল মেশিনারি, যেমনকি পাম্প পরিচালনার জন্য কাগজ কলম, সকল ধরনের প্রিন্টিং স্টেশনারি খরচ তেল বিপণন কোম্পানি বহন করত। শুধু তাই নয়, পেট্রোল পাম্প মালিককে পেট্রোল পাম্প স্থাপনের জন্য তারা মালিকানাধীন জমির মাসিক ভাড়াও বিপণন কোম্পানি কর্তৃক পরিশোধ করা হতো। পাম্প মালিক শুধুমাত্র কর্মচারীর বেতন বহন করতেন, কিন্তু পেট্রোল পাম্প সমূহে দেওয়া বর্ণিত সকল সুবিধাদি পিপিসি এবং তেল বিপণন কোম্পানি কর্তৃক 1988 সাল থেকে দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে একটি পাম্প স্থাপন পরিচালনা করতে গিয়ে উল্টো তাদেরকে বিভিন্ন সুবিধা প্রদান করতে হয়। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন প্রতিটি পাম্পের সম্মুখে মূল রাস্তার সাথে সংযুক্ত হওয়ার জন্য সংযোগ সড়ক হিসাবে সড়ক ও জনপথ অধিদপ্তর জমি ইজারা নিতে হয়। উক্ত ইজারা মাসুল হঠাৎ করে 2015 সনে প্রায় 150 গুণ বৃদ্ধি করে গেজেট প্রকাশ করা হয়। আমরা এর প্রতিবাদ 2016 সালে পাম্প ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে তৎকালীন সেতু ও যোগাযোগ মন্ত্রী মহোদয়ের সাথে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ মাঝে অনুষ্ঠিত এক বৈঠকে উক্ত সুপারিশমালা প্রণয়নের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে যোগাযোগ ও জ্বালানি মন্ত্রণালয় ও বিবিসি অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়। সিদ্ধান্ত হয় যে গঠিত কমিটির সুপারিশ প্রণয়ন বাস্তবায়নের আগ পর্যন্ত পেট্রোল পাম্পের বরাবর সড়ক ও জনপথে ইজাকৃত ভূমির ইজারা মাসুল পরিশোধ বন্ধ থাকবে। পরবর্তীতে উল্লেখিত কমিটি 5 বার বৈঠক বসা সত্ত্বেও ইজারা মাসুলের হার নির্ধারণের কোনো সুপারিশমালা প্রণয়ন না করে হঠাৎ আমাদের অ্যাসোসিয়েশনের সাথে কোনো আলোচনা না করে আমাদের পাশ কাটিয়ে নিজেরাই ইজারা মাসুল হার নির্ধারণ করে 31/3/2022 তারিখে গেজেট প্রকাশ করা হয়। পুনর্নির্ধারিত হার অনুযায়ী যে সমস্ত পেট্রোল পাম্প মালিকের ইজারা মাসুল বা ভাড়া হিসেবে 10-15 হাজার টাকা পরিশোধ করা হতো, তা এখন কয়েক লাখ টাকা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম শহরে কোটি টাকার উপরে পরিশোধ করতে হবে, যাহা জমির বাজার মূল্যের চেয়েও বেশি। আপনারা বলুন, আদৌ ইহা সম্ভব? ট্যাংলরি, যেহেতু ট্যাংলরি অত্যন্ত বিপজ্জনক ধাওয়া পদার্থ বহন করে, সেহেতু কাগজপত্র চেকিংয়ের জন্য রাস্তায় ট্যাংলরি থামানো যাবে না। কাগজপত্র ডিপোকেটি পরীক্ষা করতে হবে মর্মে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত থাকলেও ট্রাফিক সার্জনগণ অহরহ ট্যাংলরিকে রাস্তায় থামিয়ে চালকদের হয়রানি করছেন। এর ফলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, ফলে গাড়ি সহ চালক এবং অসংখ্য পথচারীর মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। সে কারণে সরকারের সিদ্ধান্ত ছিল যে ট্যাংলরিকে শুধুমাত্র কাগজপত্র চেকিংয়ের জন্য রাস্তায় যত্রতত্র থামানো যাবে না। প্রতিটি তেলের ডিপোকেটে গাড়ির কাগজ পরীক্ষা করা হবে। আমরা এর বাস্তবায়ন চাই। তাছাড়া দেশের সব জেলায় ডিপো নেই, তাই অনেক ক্ষেত্রে এক জেলার ট্যাংলরি তেল উত্তোলনের জন্য অন্য জেলায় যেতে হয় এবং এক জেলা থেকে অন্য জেলায় যেতে মাঝপথে অন্যান্য জেলা অতিক্রম করতে হয়। অথচ প্রতিমধ্যে সাধারণরা গাড়ির আন্তঃজেলা রুট পারমিট না থাকলে জরিমানা, হয়রানি সহ গাড়ি এবং গাড়ির চালককে থানায় নিয়ে যাওয়ার ধমকি দেয়। কাজেই সকল ট্যাংলরিকে আন্তঃজেলা রুট পারমিট দিতে হবে। প্রতিটি পেট্রোল পাম্পে শুধুমাত্র ডিসপেন্সিং ইউনিটের জন্য প্রতি বছর একবার পরিমাণ যাচাই পূর্বক নজেল প্রতি 1000 টাকা ফিস নেওয়ার নিয়ম ছিল। সম্প্রতি তারা ওই 1000 টাকা ফিস বর্ধিত করে 3000 টাকা করেছেন। শুধু তাই নয়, তারা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, ডিপ রড ইত্যাদি উপর নতুনভাবে ফিস ধার্য করেছেন এবং বিএসটিআই নিবন্ধন বা লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা জারি করেন। এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে পেট্রোল পাম্প মালিকদের সমস্যা সমাধানে আর কোনো আগ্রহ নেই এবং ইচ্ছাকৃতভাবে পেট্রোল পাম্প মালিকদের আন্দোলনে ঠেলে দেওয়ার একটি অদৃশ্য শক্তি কাজ করছে। বহু রক্তের বিনিময়ে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম বাঙালি জাতির গর্ব, বিশ্বনন্দ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত আন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বতোভাবে সহায়তা করে যাচ্ছি এবং আগামীতেও করতে প্রস্তুত। কিন্তু আমাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। উদ্বুদ্ধ বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে বিশাল বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করা আর কোনো অবস্থায় সম্ভব হচ্ছে না। এভাবে পেট্রোল পাম্প মালিকদের উপর কিছুদিন পরপরই অযৌক্তিকভাবে নতুন নিয়ম প্রণয়নপূর্বক
গেজেট প্রকাশের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর হতে বিভিন্ন ধরনের লাইসেন্স গ্রহণ এবং নির্ধারিত ফিজ এবং বর্ধিত ফিজ প্রদানের বাধ্যতামূলক করা হচ্ছে। অথচ আমাদেরকে সরকার নির্ধারিত মূল্যে এবং সরকার নির্ধারিত কমিশনে তেল বিক্রি করতে হয়। বেশি মূল্যে তেল বিক্রয় করে মুনাফা বৃদ্ধি করার কোনো সুযোগ আমাদের নেই, যার ফলে নির্ধারিত মুনাফায় অতিরিক্ত খরচ ও বর্ধিত সরকারি ফিজ প্রদান করে ব্যবসা পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। বিদ্যমান কমিশন বা মুনাফায় নতুনভাবে পরিবেশ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, বিএসটিআই রেজিস্ট্রেশন লাইসেন্স সহ অধিদপ্তরের কর্তৃক নতুন প্রবর্তিত করা অযৌক্তিকভাবে বর্ধিত ফিজ প্রদান করা আমাদের পক্ষে পেট্রোল পাম্প চালানো কোনো অবস্থায় সম্ভব নয়। 2025 সালে কয়েকবার আমাদের সমস্যা উল্লেখপূর্বক ওয়ার সমাধান চেয়ে এবং আমাদের দাবিসমূহ পূরণের আহ্বান জানিয়ে সরকারের বরাবর আবেদন করেছি। কয়েকবার আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছি, কর্মসূচি ঘোষণা করেছি। কর্মসূচি ঘোষণার পরই 27/2/25 তারিখে সর্বশেষ বিপিসি চেয়ারম্যান মহোদয় সভাপতিত্বে সভা করেছি। ওই সভায় বিপিসি চেয়ারম্যান 2 মাস অর্থাৎ 27/4/25 তারিখের মধ্যে আমাদের দাবি পূরণ এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঘোষিত 1 মার্চের থেকে কর্মসূচি স্থগিতের অনুরোধ করলে আমরা তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ঘোষিত কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু আজ 11 মে অর্থাৎ প্রায় 2.5 মাস অতিক্রান্ত হয়ে গেলেও আশ্বাস ও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এমন অবস্থায় সম্পূর্ণ নিরুপায় হয়ে আমাদের জ্বালানি তেলের ব্যবসা ছেড়ে দেওয়ার মনস্থির করেছি। তবে শেষ চেষ্টা হিসেবে 10/5/25 তারিখে সমগ্র দেশের তেল ব্যবসায়ী এবং অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক আমরা বরাবর আগামী 12 দিন অর্থাৎ 24/5/25 তারিখের মধ্যে আমাদের দাবি পূরণের বিনীত অনুরোধ করছি। অন্যথায় 25/5/2000 তারিখ থেকে প্রতীকী কর্মসূচি হিসাবে ভোর 6টা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত সমগ্র দেশের সকল পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি কর্মবিরতি পালনের মাধ্যমে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন, বিপণন বন্ধ থাকবে। তবে হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য বিমানের তেল পরিবহন চালু থাকবে। সেই সাথে জ্বালানি তেলের ভোক্তা সাধারণকে কর্মসূচি শুরুর আগেই তাদের চাহিদা মতো জ্বালানি তেল সংগ্রহ করার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।